স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাধারণ জ্ঞান। কোন সংস্থা প্রজাতির রেড ডেটা বুক প্রকাশ করে? এখানে আমাদের অপশানগুলো দেখে নিতে হবে। ICFRE, IUCN, UNEP, WWF। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, IUCN। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি? 5টি, 10টি, 4টি, 6টি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 5টি। কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল? পাস্কেল, ফক্সপ্রো, ফোর্ট্রান, কোবল। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ফোর্ট্রান। নেক্সট, নিচের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের জন্য উপকারী? স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, স্ট্যাফিলোকক্কাস, সালমোনেলা। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ল্যাক্টোব্যাসিলাস। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1950, 1958, 1930, 1924। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1930, অপশন নম্বর সি। নিচের কোনটির প্রস্তাবনা গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? অপশন নম্বর এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, বি, সাইমন কমিশন, সি, ওয়াভেল পরিকল্পনা, ডি, ক্রিপস মিশন। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, হিমালয় পর্বত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর বি, আরাবল্লী পর্বত। প্রাচীনতম পর্বতমালার ভিতরে পড়ছে আরাবল্লী পর্বত। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ম্যাগলেভ, বুলেট ট্রেন, চিতাবাঘ, জাহাজ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, জাহাজ। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক কোন প্রাণীটি? এখানে অপশন দেওয়া হচ্ছে কাঠবিড়ালি, একশৃঙ্গ গন্ডার, চড়ুই পাখি, মেছো বিড়াল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর ডি, মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন, সম্রাট আকবরের কোন স্থানের বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? অপশন নম্বর এ, বিহার, অপশন নম্বর বি, বাংলা, অপশন নম্বর সি, দাক্ষিণাত্য, অপশন নম্বর ডি, গুজরাট। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, গুজরাট। তাহলে সম্রাট আকবরের গুজরাট স্থানটি বিজয় করেছিলেন এবং সেটিকে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের নিচের কোন রাজ্যে অ্যারাবিকা কফি জন্মায়? আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, কর্ণাটক। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে
অপশন নম্বর ডি কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সেটি মানে কি হচ্ছে? অর্ধেক দিন এগিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়। এর ভিতরে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর ডি, একদিন পিছিয়ে যায়। একদিন পিছিয়ে যায়। পশ্চিম থেকে পূর্বে যখন অতিক্রম করবে আন্তর্জাতিক তারিখ রেখাকে তখন একদিন পিছিয়ে যাচ্ছে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জন কেরি না উমেশচন্দ্র দত্ত? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বিহার। পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ হচ্ছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্টে নিজের মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।